আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নিষিদ্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন গণঅভ্যুত্থানের নেতারা। নূর হোসেনের রিপোর্ট। গণঅভ্যুত্থান পরবর্তী দেশে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিল নিয়ে অবরোধে সংহতি জানিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এর আগে একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। সেখান থেকে অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান গণঅভ্যুত্থানের নেতারা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে দলটি নিষিদ্ধের ঘোষণা ছাড়া রাজপথ না ছাড়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আরো যদি ১ মাস প্রয়োজন হয়, ১ বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংহতি জানিয়ে শাহবাগ অবরোধে যোগ দেয় ইউনাইটেড পিপলস বাংলাদেশ ইউপিবি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, শাহবাগ এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, যাচ্ছি তার কাছে। আপেল, ছাত্র জনতার বিক্ষোভ এখন কোন পর্যায়ে রয়েছে? ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। বিকেলের পর থেকেই যে শাহবাগ চত্বরে বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা এখানে এসে উপস্থিত হয়েছে এবং সময় যত গড়াচ্ছে সংখ্যা ততই বাড়ছে। মূলত বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বললাম যে এই যে একটি সুযোগ, অর্থাৎ ৯ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত বা আলোচনার বিষয়গুলো না আসার কারণে সেটি ক্ষোভ জানিয়েছেন। এমন একটি সুযোগ হয়েছে, আবার যেহেতু সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তারা বলছেন যে সরকার থেকে ঘোষণা না আসা পর্যন্ত তাদের যে এই কর্মসূচি, অবস্থান কর্মসূচি, তারা চালিয়ে যাবেন। শুধু যে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দলই যে এখানে যুক্ত রয়েছেন বিষয়টি তা নয়, এছাড়াও জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পট পরিবর্তনের পরে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে তারাও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। বলে রাখি যে আজকে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা এবছর, এজন্য ছাত্র শিবির মেডিকেল ক্যাম্প গঠন করেছেন, অর্থাৎ যারা যদি অসুস্থতা বোধ করেন তাহলে এই ক্যাম্প থেকে তারা চিকিৎসা নিতে পারবেন। বলে রাখি যে সাধারণ মানুষের মাঝে এক ধরনের ক্ষোভ, হতাশা বিরাজ করছে যে বিচারিক প্রক্রিয়াটাও তারা দেখছে যে ঢিমে তালে হচ্ছে, কোনো ধরনের অগ্রগতি হচ্ছে না, সেই জায়গাতে একটি ক্ষোভ রয়েছে। পাশাপাশি যখন পট পরিবর্তনের পর থেকেই বিভিন্ন সংগঠন থেকে এবং রাজনৈতিক দল আওয়াজ তুলেছিল যে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তবে সেই বিষয়টি যদি এখন পর্যন্ত আসেনি, তারা বলছেন যে অবিলম্বে যাতে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে যাতে আসে সেই তারা প্রত্যাশা করছেন। এবং এনসিপির পক্ষ থেকে এই আন্দোলনে বিএনপিকেও যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলছেন যে যেহেতু জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে এই যে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখানে যাতে বিএনপির অংশগ্রহণটি খুব জরুরি বলে তারা মনে করছেন। জানছিলাম শাহবাগ থেকে ছাত্র জনতার বিক্ষোভের খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যেই সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।
এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করে স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিচ্ছে, এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল তৈরি করে আওয়ামী লীগকে সুবিধা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারছে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ইস্টার সানডে পুনর্মিলনীর অনুষ্ঠান রাজধানীর খামারবাড়ি কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে আয়োজন করে খ্রিস্টান ফোরাম। লন্ডন থেকে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমসাময়িক প্রসঙ্গ টেনে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন থাকলেও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড জনমনে সংশয় সৃষ্টি করেছে। মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি? সংস্কার সহ নানা ইস্যু নিয়ে বিলম্ব করে সরকার ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি করছে বলেও অভিযোগ তারেক রহমানের। সংস্কারের নামে সময়ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বক্তারা বলেন, ধর্মকে ব্যবহার করে কোনো বিভাজন নয়। সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নেই, এখানে সবাই বাংলাদেশি, এই কথাটি আমাদেরকে জোর করে বলতে হবে। খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বিএনপি নেতাদের কাছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করা হবে। এছাড়া চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগে আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন বিভাগ। শুক্রবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর অভিযোগ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এছাড়া চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই ঘটনায় আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।